আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে পিঠার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে শামুক পিঠা। অনেকে উম চিরুনি পিঠাও বলেন। চিরুনি দিয়ে বানায়, এর জন্য চিরুনি পিঠা বলে। যাই হোক, আমি প্রথমেই কিছু পানি সেদ্ধ দিয়েছি যাতে তাড়াতাড়ি পানিটা ফুটে ওঠে, এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পরিমাণ মতন খাবার লবণ। এরপর আমি শুকনো চালের গুঁড়োকে দিয়ে দিয়েছি। তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি 5 থেকে 7 মিনিট এটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর ঢাকনাটি খুলে আমি নাড়ুনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রেখেছি। তারপরে একটি ছেনিতে ঢেলে দিয়ে হাত দিয়ে ময়ান করে নিয়েছি। এটা গরম গরম থাকতেই ময়ান করতে হয়। এমনভাবে ময়ান করেছি যাতে ভেতরে দানা ভাব না থাকে। এই পিঠাটা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। এক একজনে এক একভাবে এই পিঠাটা বানায়। কেউ চিরুনি দিয়ে, কেউ জালি দিয়ে, মানে যার যেই ইনস্ট্রুমেন্টের প্রয়োজন সেটা দিয়ে সেটা করে। আমি ভালো করে ময়ান করে নিয়েছি। এরপরে সামান্য একটু হাতে নিয়ে এভাবে একটা শেপ দিয়েছি। শেপ দেওয়ার পরে এটা আমি প্লাস্টিকের যে ঢাকনাগুলো থাকে তার মধ্যে রেখে একটি চামচের ব্যাক সাইড দিয়ে এভাবে আলতো করে চাপ দিয়ে সুন্দর শেপ নিয়ে এসেছি, একেবারে শামুকের মতো। এটা শামুকের মতো দেখতে হয়, তাই এটাকে শামুক পিঠা বলে। আমরা সাধারণত চিরুনির উপরে রেখে, একটা চিরুনির উপরে রেখে আরেকটা চিরুনি দিয়ে এভাবে টান দিই, তাহলে খুব সুন্দর ডিজাইন হয়। চিরুনির ডিজাইনটা আমার খুব পছন্দ হয়। এখন আমার কাছে চিরুনি ছিল না, তাই আমি এভাবে বানিয়েছি। এরপর আমি গরম তেলে ভালো করে ভেজে নিয়েছি। এটা মচমচে করে একেবারে লাল ব্রাউন কালার করে ভাজতে হয়, তা না হলে এটা মচমচে ভাব থাকে না। তারপরে কেউ শিরা মেখেও খেতে পারেন। হয়ে গেছে আমার পিঠা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।